আমার ভাই কবরে আমার ভাই কবরে এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই ছাত্র জনতার জুলাই আগস্ট পরবর্তী সময়ে যে আকাঙ্ক্ষা নিয়ে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে, আমরা দেখলাম যে 9 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা আজও নিরাপদ ক্যাম্পাস পাইনি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে ছাত্র রাজনীতি চাই না বলে একটি মবক্রাসি সংগঠন, যে সংগঠনগুলো ছাত্র রাজনীতি চাই না বলে কিছু সাধারণ ছাত্র বেশি শিক্ষার্থী তৃপ্তির ঢেকু তুলছে, মুখে ফেনা তুলেছে, অর্থাৎ নামে বেনামে বিভিন্ন ব্যানার দিয়ে সাধারণ শিক্ষার্থী সহ যারা প্রগতিশীল ছাত্র রাজনীতিতে বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষার জন্য সামনে থেকে বিগত দিনগুলোতে নেতৃত্ব দিয়ে আসছে, তাদেরকে ট্রমার মধ্যে রেখেছে। ঘটনাস্থল থেকে 7-8 কিলোমিটার দূরে কোনো এক হসপিটাল থেকে সেই সমস্ত 2 জন ক্রিমিনালকে গ্রেপ্তার করে। আমাদের জিজ্ঞাসা ছিল পুলিশ প্রশাসনের কাছে, যদি ওই সময় সাধারণ জনগণ এই 2 জন দুষ্কৃতিকারীকে ধরে পুলিশে দেয়, পুলিশ পরবর্তীতে তাদেরকে কেন ওই হসপিটাল থেকে তাদেরকে গ্রেপ্তার দেখালো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারে প্রমাণ হলের মেধাবী শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারে প্রমাণ হলের সাহিত্য এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যক ক্যাম্পাস সংলগ্ন এলাকায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতাকর্মীর নামে ভবিষ্যতে যদি এরকম গায়ে আঘাত করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতাকর্মী আর বসে থাকবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থ প্রশাসনের পদত্যাগ দাবি করছি। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যাকাণ্ডের মধ্যরাতে আপনারা দেখেছেন সংক্ষুব্ধ শোকে বিহম্বল সহকর্মীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর কিরকম হৃদয় বিদারক আচরণ করেছেন আপনারা দেখেছেন। এখনো পর্যন্ত আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এখনো পর্যন্ত সাম্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হয়ে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, তিনি এখনো পর্যন্ত সেই হত্যাকাণ্ডকে ধারণ করতে পারেননি বলে আমরা মনে করছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার দায়িত্বে মাননীয় প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করছি। আমরা দেখেছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যমুনাতে একদল আন্দোলন সংগ্রাম করলে তাদেরকে পানি ছিটিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়, কিন্তু আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশ হামলা করে আন্দোলনকে নস্যাৎ করার অপচেষ্টা করছে এবং সাম্যের প্রকৃত হত্যাকারীদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করার কোনো নমুনা আমরা এখনো পর্যন্ত দেখছি না।
সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঘোষণা করছে যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি সাম্যের হত্যাকারীদেরকে, প্রকৃত হত্যাকারীদেরকে যদি গ্রেফতার না করা হয়, তাহলে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অবস্থান গ্রহণ করবে এবং প্রতিটি শিক্ষাঙ্গনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে সাম্যের প্রকৃত হত্যাকারীদের বিচার করার প্রক্রিয়া শুরু করবে বলে আমরা আজকে দায়িত্বহীন বসে এখানে ঘোষণা করছি।